আজকে আলোচনা হচ্ছে জমির মারফুয়ে মুনফাসিলের পরিচয়। যে জমিরগুলো তার আমেল থেকে পৃথক হয়ে আসে, যে জমিরগুলো তার আমেল থেকে পৃথক হয়ে আসে এবং ফাইলের স্থানে থাকে। তার আগে আমরা পড়েছি জমির মারফুয়ে মুত্তাসিল, যে জমিরগুলো তার আমেলের সাথে মিলে আসে এবং ফাইলের স্থানে থাকে। যেমন উদাহরণ দিয়েছি, যেমন দরাবতু, দরাব না, এগুলো তু এবং না এগুলো তার আমেলের সাথে মিলে আসছে। আর এখানে দেখো যে জমিরগুলো আসছে সেগুলো পৃথক হয়ে আসছে। এটাই বলছে যে জমিরগুলো তার আমেল থেকে পৃথক হয়ে আসে এবং ফাইলের স্থান, এগুলো ফাইলের স্থানে থাকবে এবং ফাইলের অবস্থানে থাকবে, কিন্তু পৃথক হয়ে আসবে। দেখো হুয়া, হুমা, হুম, আনা, নাহনু, আংতা, আংতুম, আংতুম, 14টি আছে, আমি কয়েকটি লিখছি। কথা বুঝে আসছে? তো আমি শুধু বুঝাচ্ছি যে দেখো পৃথক হয়ে আসছে এগুলো, এই জমিরগুলো তার আমেলের সাথে মিলে আসে নাই। তো মিলে না আসলেই তখন হয়ে যাবে মুনফাসিল, আর মিলে আসলে হবে মুত্তাসিল। কথা বুঝে আসছে? তো এগুলো ব্যবহার কেমন বা কীভাবে ব্যবহার করবো, ব্যবহার রূপটা আমরা দেখি। দেখো, আনা তাজিরুন, আমি একজন ব্যবসায়ী। তো যে কাজটা করেছে সে হলো আমি, তো আমি ফাইল, তো মুক্তাদা। আমরা এই জমিগুলো যেগুলো পৃথক হয়ে আসে অধিকাংশ সময় এগুলো মুক্তাদা খবরের তারকিব হবে। ঠিক আছে, ফাইলের অবস্থানে থাকবে, মুক্তাদা খবরের তারকিব হবে। তো আনা তাজিরুন, দেখো আমি একজন ব্যবসায়ী। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। আংতা তিলমিজুন, তুমি একজন ছাত্র। তো দেখো পৃথক হয়ে আসছে, ব্যবহারটা দেখলাম আমরা। হ্যাঁ, পৃথক হয়ে আসে কীভাবে ব্যবহার হলো? এগুলোই যদি শুধু ফেলের সাথে চলে আসে, তার আমেলের সাথে মিলে চলে আসে, তখন এগুলো মুত্তাসিল হয়ে যাবে। আর পৃথক হয়ে আসার কারণে এগুলো হয়ে গেল মুনফাসিল। তাহলে আমরা বুঝতে পারলাম জমির মারফু মুত্তাসিল এবং জমির মারফু মুনফাসিলের পার্থক্য। জমিগুলো তার আমেলের সাথে মিলে আসবে, আর জমির মারফু মুনফাসিল যে জমিগুলো তার আমেল থেকে পৃথক হয়ে আসবে। তাহলে আমরা জমির মারফু মুত্তাসিলের ব্যবহার আমরা আলোচনা করেছি এবং তার উদাহরণ দিয়েছি। আর এখন আমরা জমির মারফু মুনফাসিলেরও উদাহরণ দিলাম যে কীভাবে এগুলো ব্যবহার হয়। আনা তাজিরুন, হুয়া মুআল্লিমুন, আংতা তিলমিজুন। জমিরে মানসুবে মুত্তাসিলের পরিচয়। তৃতীয় নম্বর হচ্ছে জমিরে মানসুবে মুত্তাসিল। তো মাফউলের ওই জমির যেগুলো তার আমেলের সাথে মিলে আসে, মাফউলের ওই জমির যেগুলো বা মাফউলের অবস্থানে থাকে, বা যে জমিরগুলো কর্ম সেগুলোকে মাফউল বলা হয়। তো তাই বলছে যে মাফউলের ওই জমির যেগুলো তার আমেলের সাথে মিলে আসে, এটা আবার দুইটা ব্যবহার আছে। এই জমির মানসুবে মুত্তাসিলের আমেল দুই ধরনের হতে পারে। জমির মানসুবে মুত্তাসিলের আমেল দুইটি, তো দুই ধরনের হতে পারে। যেমন ইন্না, আন্না, হরফ ফেল, এগুলোর সাথে জমিগুলো মিলে আসতে পারে। হ্যাঁ, তো এগুলোর সাথে মিলে আসলে এই ইসিমগুলো এই হরফগুলো হরফ ফেলগুলো তার ইসিমকে নসব দেয়। আর নসব আমরা তো বলছি যে মানসুব মানে তো নসব। তো দেখো ইন্নাহু হরফ তার ইসিমকে নসব দেবে, কিন্তু জমির কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পেশ আছে। তো আসলে এখানে হালাতে নাসবিতা আছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না, কারণ জমির এগুলো মানে মারেফা এবং মাবনি। জমির কি মাবনি, সে তার আমেলের উপর অটল থাকে, বিধায় ইন্না তাকে নসব দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা যখন আমেল মামুল নিয়ে আলোচনা করবো তখন সেই আলোচনা করবো যে কি আমেল দেয়, শুরুতে আমেল আছে, শেষে কী দেয়। যখন আমরা আসবো হরফ ফেল আলোচনা, তখন আমরা বলবো, তো এখানে দরকার নাই। তো এটা বুঝে রাখবো যে ইন্না হরফ ফেল তার ইসিমকে নসব দেয়, কিন্তু এখানে দিয়েছে হালাতে নসবিতেই আছে, কিন্তু আমরা যে পেশটা দেখতে পাচ্ছি সেটা হলো জমিরের কারণে, মাবনির কারণে এখানে পেশ হয়ে রয়েছে। কথা বুঝে আসছে? গায়ের মতো আমাকে 8 প্রকারের মধ্যে একটা হচ্ছে জমির। কথা বুঝে আসছে? এগুলো মাবনি, তার আমিলের উপর অটল থাকবে। আন্নাহু, এই যে ইন্নাকা, ইন্নাকা, এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে হয়তো নসব দিচ্ছে, কিন্তু আসলে না, এটা ওই হালতে এরকম। এই মাবনি এই অটল থাকে এই জবরের উপরে, এই পেশের উপরে, যেভাবে আছে সেভাবেই রাখা হয়েছে। হালাতে আমাকে বলতে হবে এগুলো হালাতে নাসবিতে আছে। ঠিক আছে, এটা বলছে যে জমির মানসুব মুত্তাসিলের আমেল দুইটি। এক, হরফ ফেলগুলো শুরুতে আসবে, মানে হরফ ফেলের সাথে মিলে আসবে, অথবা ফেলের সাথে মিলে আসবে। হরফ ফেল ইন্না, আন্না, কথা বুঝে আসছে? অথবা শুধু ফেলের সাথে মিলে আসবে। যেমন দরাবাহু, সে তাকে মারলো। দরাবা ফেল, এর মধ্যে একটা হুয়া জমির আছে। হ্যাঁ, তো যে কাজটা করেছে তার মধ্যে আছে, আর এই হুটা হচ্ছে মাফউল। তো দরাবাহু, সে তাকে মেরেছে, সে তাকে মানে ফেল, আর এখানে ফাইল আছে, ফাইল হ্যাঁ, তারপরে হবে মাফউল। কথা বুঝে আসছে? কাতাবাহু, নাসরাকা, সে তোমাকে সাহায্য করেছে। নাসরাকা, সে তোমাকে সাহায্য করেছে। জমিরে মানসুবে মুনফাসিলের পরিচয়। মাফউলের ওই জমির যেগুলো তার আমেল থেকে পৃথক হয়ে আসে, মাফউলের ওই জমি যেগুলো তার আমেল থেকে পৃথক হয়ে আসে। আর এর পূর্বে দেখালাম আমরা যে দুইটা ব্যবহার আছে, দুইটা আমেলের সাথে মিলে আসে। একটা হলো হরফ ফেল, আর একটা হচ্ছে শুধু ফেলের সাথে মিলে আসে, সেটা তো আমরা দেখলাম ইন্নাহু, ইন্নাকা। আর একটা হলো দরাবাহু, দরাবাকা। হ্যাঁ, তো এবার দেখো তার আমেল থেকে পৃথক হয়ে আসবে। যেমন উদাহরণ দিয়েছে একটা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। উদাহরণ দিয়েছি আমরা ইয়াকা না'বুদু, আল্লাহ তাআলা বলছেন
ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। ইয়াকা, আমরা তোমারই ইবাদত খাস করা হয়েছে, অর্থাৎ না'বুদু ফেল ফাইল তার পূর্বেই মাফুলকে মুকাদ্দাম করা হয়েছে। তো ফেল ফাইলের পূর্বে যখন মাফুলকে মুকাদ্দাম করা হয় তখন খুব তাকিদ দেয় এবং খাস করা হয়। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার তোমার কাছেই সাহায্য চাই এবং আমরা তোমার কাছেই সাহায্য চাই। তো এই জমিগুলোর শুরুতে যদি আমরা শুধু ইয়া বসায় দিই তাহলে হয়ে যাবে এগুলো জমির মানসুবে মুনফাসিল, মাফুলের ওই জমি যেগুলো ফেল থেকে পৃথক হয়ে আসে। তাহলে দেখুন ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না। ইয়াকা আমরা লিখছি ইয়াকা না'বুদু না, এখানে একটা ব্যবহার আল্লাহ তাআলা ব্যবহার করছেন। ইয়াকা, ইয়াকুমা, ইয়াকুম, ইয়াকি, ইয়াকুমা, ইয়াকুন্না, ইয়ায়া, ইয়ানা, ইয়ায়া, ইয়ানা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা জমির মানসুব মুনফাসিল আলোচনা করে ফেললাম। হ্যাঁ, এরপর আমরা আলোচনা করব জমির মানসুবে, জমির মাজরুরে মুত্তাসিল। কি নিয়ে আলোচনা করব? জমির মাজরুরে মুত্তাসিল নিয়ে আলোচনা করব।